আমি তো একটার পর একটা রুটি বেলতে আসি। যে বোনরা এখনও আটা সেদ্ধ করতে পারেন না, রুটি ভালো করে বেলতে পারেন না, সেই বোনেরা পারুল আলমের কিচেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সহজ রেসিপি দেখে নিন। আসসালামু আলাইকুম। দেখছেন এখন রান্নাটা কাছের এবং দূরের বন্ধুরা, আজকের রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে গরম মশলা মাংসে ব্যবহার করব, সেগুলোই আপনাদেরকে একটু নজরে দেখাই দিলাম। এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা, জয়ফল, জয়ত্রী। এখানে গরুর মাংস আছে কেজি 2 মতন, ধুয়ে নিয়ে আসলাম। এখানে চমৎকার শবে বরাতের কিন্তু এই গরুর মাংসগুলো রান্না হয়েছিল, সেই মাংসগুলোই দেখাইলাম। সাথে বাটা মশলা অবশ্যই ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। কাঠের চুলায় রানবো যেহেতু, তাহলে সেখানে বাটা মশলা দিলে কীরকম হবে রান্নাটা বুঝতেই পারেন। মাংসগুলো ঢেলে দিলাম, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, তারপরে বাটা মশলাগুলা যেগুলা মরিচ, হলুদ, ধনিয়া। আমার 2 কেজি মাংসে যতটুকু লাগবে অতটুকু পরিমাণ দিছি, ঝাল কম বেশি করে দেবেন। দিয়ে একসাথে মেখে নেব। সাথে 2টা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব একসাথে দিয়ে দিলাম। গোলমরিচ, সরিষার তেল আর সাদা তেল দিয়ে মাখাই দিলাম। রেসিপিটা দর্শক আমি কিন্তু আপনাদের সহজ করে দেখাবার জন্য আগেই ম্যারিনেটের রেসিপিটা ছেড়ে দিয়েছিলাম। যারা দেখেন নাই ওখান থেকেও দেখে নিতে পারেন। আর সহজ করে আবারও আমি এই ভিডিওর ভিতরে আবারও দিয়ে দিলাম আপনাদের দেখাবার জন্য কেমন হয়েছে। যেমন দেখতে লাগতেছে তেমন কিন্তু খেতেও ছিল সেরকম। আর টাটকা মাংস আর কাঠের চুলায় রান্না যে কী টেস্ট। এখন এগুলা চুটের মাংস ছিল, সিনার মাংস ছিল। এখন হাড়টা ধুয়ে কিন্তু আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম, সময় ছিল। আর না থাকলে সাথে সাথে উঠে রান্না করবেন। আর চেষ্টা করবেন কাঠের চুলায় রান্না যারা পছন্দ করেন অবশ্যই কষ্ট করে আমার মতন করবেন। চলেন যাই। কি মনে হচ্ছে? শবে বরাতের গরুর মাংস রান্না। এই যে শবে বরাতের গরুর মাংস রান্না, মাটির চুলার রান্না, অসাধারণ টেস্টি। এই কষানো মাংস দেখেন, কষানো খুব সুন্দর কষানো। রুটি পারুল আলম নিজেই কিন্তু সব বেলতে আছে। যে রাঁধবে সে চুলো রাঁধবে দর্শক। আমার মাংস রুটি কিন্তু দুটোই একবারে হয়ে যাইতেছে। ওদিকে একটু দেখাও চুলাটার দিকে। এখানে দেখাও বেলাটা, একদম নিচের থেকে দেখাও। আমার নানির মতন কিন্তু আমি রুটিটা বেললাম। আমার নানি এরকমের পাতলা করে এভাবে রুটি বেলতো, এভাবে পাতলা করে। সম্পূর্ণ রুটিগুলো আমি কিন্তু এক জায়গায় বেলে বেলে রাখতেছি। আমার সঙ্গের সাথে ছিল পাখি। কেমন লাগতেছে ডাকগুলো? ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। আপনারা তো লাইক কমেন্টস খুব কম করেন, একটু করে দিয়েন। আর পারুল আলমের কিচেন থেকে দেখলে কিচেনটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে এরকমের রেসিপি কিন্তু চলে গেছে। কীভাবে ডো করতে হয়েছে পারফেক্ট নরম তুলতুলা রুটি থাকবে এরকমের, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। কেমন হলো রুটিগুলা? অবশ্যই আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। রুটি ভাজা শেষ, দেখাইতে পারলাম না ব্যস্ততার জন্য। এই যে এই এই দেখছেন এইরকম। এই হয়েছে তুলতুলা নরম রুটি, 3 দিনও শক্ত হবে না। শেষ হয়ে গেল আজকের ভিডিও। ভালো থাকবেন সকল বন্ধুরা। অবশ্যই লাইক কমেন্টস করে সামনের দিকে এগিয়ে দেবেন। ধন্যবাদ।